পড়তি বসালে যদি পাশে না বসে থাকি একটুও পড়াশোনা করতে চাই না। হ্যালো গাইস, চলে এলাম আবার একটা ব্লগ লইয়া তোমাকে সামনে। দেখো হালাই সব হগল সময় শুধু ফোন টেপাটিপি করে, হগল সময় শুধু ফোন টেপাটিপি করে। ওরা মশা সারাতে কইছি, মশা সারানোর নাম দাম নাই, হগল সময় শুধু ফোন টেপাটিপি করে। কও তোমরা সবসময় ফোন টেপা ভালো? ভালো না তো, কিন্তু আমিও ফোন টিপি। এখন মোবাইলের যুগ, কেমন দিন কাটবে বলো? মোবাইল ফোন ছাড়া তো দিন কাটা সম্ভব না। তো গালে হাত দিয়া কি যে ফোন টিপতাছে তা ভগবানই জানে। তো মশাটা সারাতে কইতাছি, তো মশা সারানোর নামগন্ধ নাই। আমাদের বাড়ির হগল মানুষ মশা খাইতে বেশি ভালোবাসে, ওই জন্য আমাদের বাড়িতে সবসময় মশার রেসিপি হয়। তো তোমাকেও মশার রেসিপি কেমন লাগে তোমরা সব কমেন্টে জানাইও। আর তোমাকেও মশা খাইতে কেমন লাগে সেটাও জানাইও, আর মশা ছাড়াতেই বা কেমন লাগে সেটা জানাইও। 2-3 দিন থেকে ব্লগ বানানো হয় নাই আমার, কারণ ব্লগ সেই একদিনে ছাড়ছি। তো দেখছি ব্লগটা ছাড়াতে তোমরা ভালোই আমার ব্লগটা পছন্দ করেছো। আমি ভাবতে পারি না আমার ব্লগটা তোমাদের এত ভালো লাগিবে। তো আজকেও সেই জন্য আবার ব্লগ বানানোর জন্য, কিন্তু এত গরম পড়ছে যে ব্লগ বানাতে একদম ইচ্ছাই জাগতেছে না। মন্টনের থেকে গরমে বেশি শরীরটাই বেশি অসুস্থ করতেছে। তো ক্যাম্বাই ব্লগ বানাবো, তবু তোমাকে লইয়া একটা ব্লগ বানালাম। তো দেখি আমার সলমাইগুলাকে পড়তে বসাইছি। তো পড়াবার দিয়ে কী যে করতেছে তা কে জানে। ওদেরকে আবার পড়তি বসালে যদি পাশে না বসে থাকি একটুও পড়াশোনা করতে চাই না। তো তোমাকে সলমেয়েরা এরম করে, কিন্তু আমরা ওরম ছিলাম কিনা আমার মনেই পড়ে না। আমার বাপ মায়েরা হয়তো রে পড়তি বস, আমরা দৌড় মেরে বই লইয়া গিয়ে পড়তে বসে যেতাম ছিটটা গিয়া। কিন্তু আমার সলমেয়েগুলা ভাই অন্যরকম। আমার সলমাইগুলাকে যদি না নিজে বসাই, না পিঠে দুই বাড়ি দিই, না কানটা টেনে বসা, ততক্ষণ পড়তি বসতে চাই না। আবার পড়তি বসে যদি ভালো করে চোখ দিয়ে না তাকাইয়া থাকে ওদের বইয়ার দিকে, তো বই ওদের পড়ার নামগন্ধ থাকি না। কি যেন ওদিক চিন্তা করে আর ভাবতে থাকে, কি যে ভাবতে থাকে তা ভগবান জানে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো জানাও। বাই বাই আজকে।